ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল সহ দুজনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ সীমান্ত থেকে শনিবার রাতে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI। এ নিয়ে আরও জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, জানাবেন যে তারা কিভাবে সেখানে প্রবেশ করেছিল এবং কিভাবে তাদের গ্রেপ্তার করা হলো এবং পরবর্তী প্রক্রিয়া কিভাবে, সার্বিকভাবে আমাদেরকে তথ্য জানাবেন। দেখুন, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হচ্ছে ফয়সাল আহমেদ এবং আরেকজন হচ্ছে আলমগীর হোসেন, যাদের বাড়ি হচ্ছে একজন পটুয়াখালী এবং আরেকজনের বাড়ি হচ্ছে ঢাকায়। দুজনে মেঘালয় বর্ডার থেকে ঢুকেছিলেন, ইন্ডিয়ায় প্রবেশ করেছিলেন এবং ইন্ডিয়ায় প্রবেশ করার পর মেঘালয় বর্ডার থেকে তারা পশ্চিম বাংলায় আসে এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এবং ঘোরাঘুরি করার পরে শেষ পর্যন্ত যারা পশ্চিম বাংলায় এসে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তারা আবার বর্ডার ক্রস করার বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। ঠিক সেই সময় STF গোপন সূত্রে খবর পায় পশ্চিমবাংলার একটি তদন্তকারী সংস্থা এবং সেই গোপন সূত্রে খবর পাওয়ার পরে তারা কিন্তু সেখানে অপারেশন চালায়। অপারেশন চালাতে এই দুজনকে গ্রেপ্তার করতে পেরেছে এবং গ্রেপ্তার করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরেই প্রশ্ন ওঠে যে ওসমান হাদিকে খুনের সঙ্গে তারা জড়িত। এরপরেই পুলিশ জানতে পারে যে ওসমান হাদি খুনের সঙ্গে এই দুজন জড়িত আছে এবং এদেরকে আজকের গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পরে তাদেরকে এখনো পর্যন্ত ইন্টারোগেশন করা হচ্ছে এবং তারপরে তাদেরকে যেটা প্রসিডিং, সেই প্রসিডিংস হচ্ছে এরকম যে এরপরে তাদেরকে আদালতে তোলা হবে। STF হয়তো তারা আবার নতুন করে তাদের হেফাজতে চাইবে, যেহেতু বাংলাদেশের এই ওসমান হাদি এমন একজন ব্যক্তিত্ব যে খুনের ঘটনায় বাংলাদেশ তোলপাড় হয়ে গেছিল। সেই কারণে এরকম একজন আসামিকে তাৎক্ষণিকভাবে আমরা যেটা এতদিনে সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে জানি যে STF তাদেরকে পুলিশ হেফাজতে চাইবে এবং তারপরে আবার নতুন করে ইন্টারোগেশন করবে। মূলত এই যে প্রেক্ষাপট, অর্থাৎ ওসমান হাদিকে খুন করার পর তারা মেঘালয় সীমান্তে, যেহেতু পশ্চিমবাংলার সীমান্তে তখন অনেকটা কড়াকড়ি ছিল এবং যাতে অবৈধভাবে প্রবেশ করতে গেলে সমস্যা হচ্ছিল, পুলিশ মনে করছে সেই কারণে মেঘালয় সীমান্ত থেকে তারা প্রবেশ করেছেন এবং মেঘালয় সীমান্ত থেকে প্রবেশ করে মেঘালয়ে কিছুদিন অবস্থান করেছিলেন এবং তারপরে তারা আবার পশ্চিমবাংলা চলে আসে এবং পশ্চিমবাংলায় চলে আসে এই মুহূর্তে যেহেতু বিএনপি ক্ষমতায় এসছে এবং দেবপ্রসাদ, আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো যে আসলে কি প্রক্রিয়া কি হতে পারে, সে বিষয়গুলো আপনার মাধ্যমে আমরা নিশ্চয়ই পরে জানবো। অনেক ধন্যবাদ আপনাকে।